নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ছোলার ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি। তার জন্য এখানে কড়াইতে জল বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠালের আটি, আলু আর কাঁচা লঙ্কা চিরা। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন এর সাথে। আমি শুধু আলু আর কাঁঠালের আটি আর এই কুমড়ো শাক দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো লবণ দিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর কচি কচি কুমড়ো শাক তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত উঠলে গেছে। ভাত বসিয়েছি, সকালের রান্না তাড়াহুড়ো করে। এবার এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর আগের দিন কিন্তু রাত্রিরে আমি ডালটাকে, ছোলার ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি ধুয়ে। তারপরে আবারও ধুয়ে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে আমি সব ডাল দেবো না, কিছুটা ডাল দিয়ে আমি এখান থেকে বেটে নেব। আর এটা দিয়ে আবার পরে ডালের বড়া করে তরকারি করবো। আর এই ডালের মধ্যে দিয়ে দিলাম, ছোলার ডালের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ওইটাকে ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিচ্ছি লবণ, হলুদ আর একটু কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ডালটাকে আদা বাটা করে পুরো একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেই আর কি বেটেছি। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে গরম তেলের ওপর ভেজে নেব। সাদা তেল দিয়ে আমি রান্নাটা সবসময় করি। এবার ওই তেলের ওপরে ছোটো ছোটো করে বড়ার আকারে আমি এই বড়াগুলো দিয়ে ভেজে নেব। আর এইভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে দেখবেন। এর মধ্যে আপনারা চাইলে সর্ষে বাটা বা পোস্ত বাটারাও অ্যাড করতে পারেন, আমি আর কিছু দিইনি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। আর এই ডালের বড়াও কিন্তু খুবই ভালো লাগে, এইভাবে আপনারা অবশ্যই ভেজে দেখবেন। গরম ভাতে খেতে খুব ভালো লাগে। ওই তেলের ওপর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপরে 5 ফোড়নটা দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে শাকটাকে নাড়ব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। এবার এই শাকটাকে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে। এবার এর মধ্যে দেবো একটু মিষ্টি আর তেলের ওপর কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আসতে